আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসনিয়া টুম্পা। আমেরিকা ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি নতুন করে অচল অবস্থায় পড়েছে। পাকিস্তানের সম্ভাব্য এই বৈঠককে ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ইরানের সরাসরি না বলা এবং আমেরিকার কঠোর অবস্থান, এই দুয়ের সংঘর্ষেই আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে এই গুরুত্বপূর্ণ আলোচনা ব্যর্থ হলো? প্রথম এবং সবচেয়ে আলোচিত কারণ হলো আমেরিকার অতিরিক্ত দাবি। ইরান অভিযোগ করেছে সাম্প্রতিক সময়ে আমেরিকা এমন কিছু শর্ত সামনে এনেছে যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তেহরানের মতে এসব দাবি বাস্তবসম্মত নয় এবং এগুলো মানা মানেই কৌশলগতভাবে পিছিয়ে পড়া। তাই তারা মনে করছে এই অবস্থায় আলোচনা বসা সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। দ্বিতীয় বড় কারণ হলো হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ। ইরান এই অবরোধকে সরাসরি যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে একদিকে যুদ্ধবিরতির কথা বলা আর অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়া, এটি একটি দ্বিমুখী নীতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, এই অবরোধ চলতে থাকলে কোনো আলোচনা সম্ভব নয়। তৃতীয় কারণ হিসেবে উঠে এসেছে চাপের মধ্যে আলোচনা না করার নীতি। ইরান বরাবরই বলে আসছে তারা কোনো ধরনের সামরিক বা অর্থনৈতিক চাপের মধ্যে বসে আলোচনা করবে না। তাদের মতে একটি সফল আলোচনার জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান এবং সমান অবস্থান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সেটি দেখতে পাচ্ছেন না। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো আস্থার সংকট। আমেরিকা এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতি অবরোধ বজায় রাখছেন। এই দ্বৈত অবস্থান ইরানের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। ফলে তারা মনে করছে আমেরিকা সত্যিকার অর্থে শান্তি চায় না, বরং চাপ সৃষ্টি করতে চাইছে। পঞ্চম কারণ হিসেবে পাকিস্তানের মধ্যস্থতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। ইসলামাবাদ শেষ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষকে আলোচনায় বসানোর চেষ্টা করেছে। বেসামরিক ও সামরিক নেতৃত্ব একযোগে কূটনৈতিক যোগাযোগ চালিয়েছে, কিন্তু ইরানের সিদ্ধান্ত সে প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। এতে বোঝা যায় শুধু মধ্যস্থতা থাকলেই সমাধান আসে না, দুই পক্ষের সদিচ্ছাও জরুরি। ষষ্ঠ কারণ হলো মাঠ পর্যায়ের উত্তেজনা। পারস্য উপসাগরে একাধিক জাহাজে হামলার ঘটনা আঞ্চলিক সংঘাত এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিবেশে শান্তি আলোচনা চালানো কঠিন হয়ে পড়ে, কারণ উভয় পক্ষই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে। সপ্তম কারণ হিসেবে বলা যায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। ইরানের ভেতরে কঠোরপন্থী গোষ্ঠীগুলো কোনো ধরনের ছাড় দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একইভাবে আমেরিকার ভেতরেও শক্ত অবস্থান বজায় রাখার চাপ রয়েছে। ফলে দুই দেশের নেতৃত্বই সহজে সমঝোতায় যেতে পারছে না। অষ্টম কারণ হলো কৌশলগত হিসাব নিকাশ। ইরান হয়তো মনে করছে এখনই আলোচনায় বসলে তারা দুর্বল অবস্থানে থাকবে, তাই তারা সময় নিচ্ছে এবং চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। অন্যদিকে আমেরিকাও মনে করছে চাপ বজায় রাখলে ইরান শেষ পর্যন্ত ছাড় দিতে বাধ্য হবে। নবম কারণ হিসেবে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও উল্লেখযোগ্য। ইউরোপিয়ান দেশগুলো, আঞ্চলিক শক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষ এই সংঘাতের দিকে নজর রাখছে, কিন্তু এখন পর্যন্ত কেউই এমন কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি যা দুই পক্ষকে কাছাকাছি আনতে পারে। এই আলোচনার ব্যর্থতা কোনো একক কারণে হয়নি, বরং এটি একাধিক জটিল কারণের সম্মিলিত ফল। অতিরিক্ত দাবি, সামরিক চাপ, আস্থার অভাব, রাজনৈতিক সীমাবদ্ধতা সব মিলিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই ব্যর্থতার প্রভাব শুধু আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও ধাক্কা দিতে পারে, বিশেষ করে জ্বালানি বাজারে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের উপর। যদি দুই পক্ষ তাদের অবস্থান কিছুটা নমনীয় করে, তাহলে আলোচনার দরজা আবার খুলতে পারে। কিন্তু যদি বর্তমান অবস্থানে বজায় থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। এই আলোচনা ভেস্তে যাওয়া শুধু একটি কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি একটি সতর্ক সংকেত যা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় তা আরও খারাপের দিকে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।